সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আমরা 31st গেছিলাম হচ্ছে দীঘা। তো সেই দিনকে আমরা রাত্রির বেলা ওল্ড দীঘায় ঘুরে শপিং সেরে আমরা আবার বেরিয়েছিলাম। কিছু হোটেলের সামনে এরকম ডিজে সেটআপ ছিল, ওখানে লোকজন নাচাগানা করছিল আর খুব বাজি ফাটছিল। আমি ক্যামেরা সরাতে পারছি না, মানে এত বাজি ফাটছিল। এর আগে নিউজেই দেখেছি দীঘায় 31st এরকম ভিড় হয়, 1 জানুয়ারিতে ভিড় হয়। তো আমার এটা ফার্স্ট টাইম আমি দীঘাতে কাটিয়েছি 31st আর 1 জানুয়ারি। তো ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে, কিন্তু ভিড়টা অত্যাধিক বেশি ছিল, যার জন্য ওই সময়টা খুব মানে হোটেল পাওয়াটাও খুব চাপের হয়ে থাকে। তো যাই হোক, এখানে চারদিক থেকে বাজি ফাটছে আর সেই লাগছে, মানে খুব ভালো লাগছে, এত বাজি ফাটছিল। সামনে যে কটা হোটেল চোখে পড়ছে সব কটা হোটেল থেকে মানে পর পর বাজি ফাটছে। মানে কোনোদিনও এই টাইমে যেহেতু দীঘাতে থাকিনি, তো এটা বেশ ভালো লেগেছে। অন্যান্য বছর কোনো পিকনিক বা কিছু থাকে ঘুরতে যাওয়া, তো ওইভাবেই বছরের শেষটা আর নতুন বছরের শুরুটা কাটাই। তো এবছর দীঘাতে ছিলাম, বেশ ভালো লেগেছে। তো এখানে ওই সময় কাউন্টডাউন চলছে তখন, আর আমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি ফাটানো দেখছিলাম। আমরা সবাই সবাইকে উইশ করছিলাম তখন, মানে আমরা যে 4 জন ছিলাম। তার কিছুক্ষণ পর হোটেলে ঢুকে পড়ি, আর ঠান্ডাটাও খুব বাড়ছিল। ঠান্ডা বাড়ছিল বলতে খুব হাওয়া চালাচ্ছিল আর কি। তো এইভাবেই বছরের শেষটা আর বছরের শুরুটা আমরা কাটিয়েছিলাম। আর আপনাদের নতুন বছর কীরকম কাটছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। পরের দিন আমাদের খুব তাড়াতাড়ি চেক আউট টাইমটা ছিল, আর আমরা মন্দারমণিতে যে রিসর্টটায় ছিলাম সেখানেও আমাদের বলা হয়েছিল যে 31স্টে সন্ধেবেলা ওদের কিছু প্রোগ্রাম আছে। প্রোগ্রাম বলতে এরকম বাজি ফাটানো আর ডিজে এরকম কিছু থাকবে, তো সেটা আলাদা চার্জেস আছে। তো ওখানেও ছিল এরকম ব্যবস্থা, ওখানেও ছিল। তো আমাদেরকে বলা হয়েছিল, কিন্তু আমাদের ইচ্ছা ছিল দীঘাতে যদি একটা দিন স্টে করি, মানে এসছি যখন দীঘাটাও তাহলে ঘুরে যাব। তো তবে সব কিছুই ঠিক আছে, দীঘাতে ক্রাউডটা একটু বেশি, সেই সময়ে একটু বেশি ক্রাউড ছিল, লোকজনের ভিড় অত্যাধিক বেশি। তো যাই হোক, আমাদের ভালো কেটেছে, মানে আমরা যে হোটেলটা পেয়েছিলাম সেই হোটেলটাও আমাদের বেশ ভালো লেগেছিল, একদম মার্কেটের কাছে। নিউ দীঘা মার্কেট থেকে একদম জাস্ট 1-1.5 মিনিটের ব্যাপার, মার্কেটের একদম কাছে ছিল আমাদের হোটেলটা। বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল। একটা দিন মানে 4 জনে মিলে বেশ কাটিয়েছি আমরা। আপনাদের হয়তো অনেকেরই এখানে একটু লেন্দি মনে হচ্ছে ভিডিওটা, আসলে কিছুই না, বাজি ফাটানোগুলো এতটাই ভালো লাগছিল না, আমি পুরোটাই রাখতে চেয়েছিলাম আর কি। তো
আপনাদের মনে হলে আপনারা এই জায়গাটা একটু স্কিপ করে দেখতেই পারেন। সেদিনকে এখানে বাজি ফাটানো দেখে আমরা একটু সমুদ্রের ধারে গেছিলাম। ওখানে সবাই ফানুস ওড়াচ্ছিল, ওখানেও কিছুক্ষণ বসছিলাম, চা খাওয়া হয়েছিল। তারপর আমরা হোটেলে ঢুকেছিলাম। তো 31 রাত্রিবেলা দীঘা পুরো একদম জমজমাট, মানে মনেই হচ্ছিল না তখন রাত্রি 1:30 বাজে। চারদিকে মানুষের ঢল, বেশিরভাগ দোকানপাটও খোলা ছিল। আর এই টাইমটা ছুটি এনজয় করছি, বুঝতেই পারছেন মুখের হাসিটা দেখে। বাজি ফাটানোটা সেই উপভোগ করেছি আমরা সবাই। তারপরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে নিচে নামছি তখন। আর আমরা রিসেপশানে কিছু কাজবাজ সেরে আমরা ওখানেই লাগেজটা রেখেছিলাম। লাগেজ রেখে আমরা বাইরে থেকে ঠিক ছিল ব্রেকফাস্ট করব। তো আমরা এখানে এই দোকানটায় ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টের পর আমাদের হাতে অনেকটাই টাইম ছিল, তো আমরা ঠিক করেছিলাম মার্কেটটা একটু ঘুরবো, কারণ নিউ দীঘার মার্কেট তো ঘোরা হয়নি। তো এখানে কিছু জিনিস দেখছিলাম। এখানে না এই ম্যাগনেটগুলো ভীষণ সুন্দর লেগেছিল আমার, মানে নানা রকম ফলের চুবড়ি, ফুলের ঝুড়ি। ফার্স্ট আমি বুঝতে পারিনি এগুলো ম্যাগনেট বলে, তারপর ঘুরিয়ে দেখি এগুলো ম্যাগনেট। তো এখান থেকে এই ম্যাগনেট একটা আমি কিনেছিলাম। আর কি কি কিনেছি আপনাদের সাথে সবটা শেয়ার করব। তো একটুখানি শপিং সেরে আমরা এখানে বসছিলাম। আর যদিও বসার জায়গা খুব একটা পাইনি, মানে এতটাই ওই দিনকে ভিড় ছিল, মানে পুরো ঠিক করছিল লোকজন। আর 1 জানুয়ারি যেহেতু, সবাই সি বিচের কাছাকাছি জায়গাগুলোতে পিকনিকও করছিল, তো ওই জায়গাটা খুব একটা বসবার অবস্থায় ছিল না। তো এখানেই কিছুটা ঘুরে সময় কাটাচ্ছিলাম। আর আমাদের বাসটা 2টো বা 2:30-এর দিকে ওরকম টাইমিং ছিল বাসের। তো সেই অনুযায়ী আমরা যেহেতু বাস জার্নি করব, আমরা খুব একটা কিছু খাইনি, হালকা পাতলাই একটু লাঞ্চ করেছিলাম। আর কিছু খাবার সঙ্গে করে কিনে নিয়ে উঠেছিলাম, তো ওটাই বাসে খেয়েছিলাম আর কি। বাস এসেও গেছে আর আমরা বাসে উঠে তখন যে যার লাগেজ রাখছি। তো এই ছিল আমাদের ছোট্টখাট্ট একটা ট্রিপ বলা যায়। ভীষণ ভালো কাটিয়েছিলাম। আমাদের এটাও ঠিক ছিল না আমরা 31-এ স্টে করব, তো বেরোবো বা ঘুরতে বেরোবো কোথাও, এরকমও খুব একটা ঠিক ছিল না। প্রথমে মন্দারমণির কথাই ঠিক হয়েছিল, তারপর কবে বেরোবো কি না এগুলো কিছুই ঠিক ছিল না আমাদের। হঠাৎ করেই বেরিয়ে পড়া, বেশ ভালো সময়টা কাটিয়েছি। আর বাসে তখন উঠেই আমি 1 ঘুম দিয়ে নিয়েছি। 1 ঘুম বলতে অনেকটা লম্বাই ঘুমিয়েছি। আর সন্ধেও নেমে গেছে এদিকে, বাস তখন বালি ব্রিজের কাছাকাছি। তো আমরা প্রায় এসেই গেছি। বেশ ভালো সময় কাটালাম ওদের সাথে, না মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর তার ওয়াইফ, এদের সাথে আগেও আমরা একটা ট্রিপ করেছিলাম, সেটা হচ্ছে চটকপুর আর শিটং। তো সেটারও কিছু ভিডিও আমার কাছে রয়েছে। সময়ের অভাবে বা দেরি হয়ে গেছে বলে আমি আর ছাড়তে পারিনি। আমার ওই টাইমে একটু ফোনের প্রবলেমও ছিল, তো সেই জন্য ভ্লগ করা হচ্ছিল না। কখনো মনে হলে সেই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে বাসের মধ্যে ঠান্ডাটা না ভালো লাগছিল, মানে এসি চলছিল যেহেতু, আমি কান ফান ঢাকা দিয়ে বসছিলাম। এরপর নামার পালা। আমাদের মন্দারমণি ট্রিপের সমস্ত ভিডিও এখানেই শেষ।
এরপর এখানে নেমে অটো ধরে যে যার বাড়ি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।